বিসমিল্লাহির রহমানির রহিম। হাবিল ও কাবিল নামের দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ। ইসলামের ইতিহাস অনুসারে হাবিল ও কাবিলের মাধ্যমেই প্রথম কবর দেওয়া শুরু হয়। তাদের মধ্য থেকেই পৃথিবীতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। তাদের মাধ্যমেই মৃতদেহ কবর দেওয়ার নিয়ম শুরু হয়। হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে আগমনের পর থেকেই তাদের সন্তান জন্ম নেওয়া শুরু হলো। ধীরে পৃথিবীতে বাড়তে থাকলো মানুষ। সেই সময় বিবি হাওয়া আলাইহিসসালামের গর্ভে জোড়ায় জোড়ায় সন্তান জন্ম হতো। এক জোড়ার ছেলে অন্য জোড়ার মেয়ের সাথে বিবাহ হতো। একই জোড়ার ছেলে এবং মেয়ে পরস্পরের বিবাহে আবদ্ধ হতে পারত না। বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কেউ করতে হবে। হাবিল ও কাবিল ছিল ভিন্ন ভিন্ন জোড়া, তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সমাধান হয়ে যায়। একজন আরেকজন জোড়ার মেয়েকে বিয়ে করবে, কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয়। হাবিলের জোড়ার মেয়েটি খুব তেমন সুন্দর ছিল না। সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল খুব সুন্দর। নিয়ম অনুসারে হাবিল পায় অধিক সুন্দরী মেয়েটিকে এবং কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে। কিন্তু কাবিল জিদ করে বসে, সে কিনা হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করতে চায় না, সে তার নিজের জোড়ার মেয়েটিকে বিয়ে করতে চায়। এমত অবস্থায় তাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম একটি মীমাংসা করে দিলেন। তিনি বললেন, তোমরা দুজনেই আল্লাহর রাস্তায় কুরবানি দাও। যার কুরবানি কবুল হবে তার ইচ্ছাই জয়ী হবে। কার কুরবানি কবুল হলো আর কার কুরবানি কবুল হলো না তার ফয়সালা হবে কি দিয়ে? সময়ের কুরবানি বর্তমানের কুরবানির মতো ছিল না। কুরবানি দেওয়া বস্তু বা প্রাণী কোনো এক উঁচু জায়গা রাখা হতো। যদি সেই কুরবানি কবুল হতো তাহলে আসমান থেকে আগুন এসে তাকে পুড়িয়ে দিত। তখনই বোঝা যেত যে কার কুরবানি কবুল হয়েছে এবং কার কুরবানি কবুল হয় নাই। তা আদম আলাইহিস সালামের মীমাংসা অনুসারে তারা দুজনেই কুরবানির গোশত উপস্থাপন করলো আল্লাহর কাছে। হাবিল নিয়ে আসলো খুব মোটা তাজা সুস্থ এক দুম্বা। অপরদিকে কাবিল নিয়ে আসলো কিছু শাকসবজি ও শস্য দানা। তখনকার সময়ে শাকসবজি কুরবানির জন্য উৎসর্গ করা যেত। কোনো কিতাবে উঠে এসেছে যে হাবিল নিয়ে এসেছিল খুব সুস্থ ও সবল দুম্বা এবং কাবিল নিয়ে এসেছিল অসুস্থ ও রোগা দুম্বা। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলেন। উপর থেকে আগুন এসে দুম্বাটিকে পুড়িয়ে দিলেন। কাবিলের শস্য ও দানা শাক সবজি কিছুই করলেন না। নিয়ম অনুসারে হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ার মেয়েটিকে, কিন্তু এই অপমান কাবিল কিছুতেই সহ্য করতে পারছে না। কাবিল ভাবল, হাবিলের জন্য মহান আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করে নাই। কুরবানি কবুল না হওয়াতে এবং কাঙ্ক্ষিত মেয়েটিকে না পেয়ে সে খুব রাগান্বিত হয়ে গেল। রাগের মাথায় সে হাবিলকে বলে বসলো, তোকে আমি প্রয়োজনে হত্যা করব, তুই আমার জোড়ার মেয়েটিকে কখনোই বিয়ে করতে পারবি না। কাবিলের এই প্রশ্নে হাবিল খুব সুন্দরভাবে জবাব দিল, আল্লাহ তাআলা তার কুরবানিকেই কবুল করেন যার উদ্দেশ্য সৎ, এবং তুমি যদি আমাকে হত্যার উদ্দেশ্যে আমাকে আঘাত করো আমি তোমাকে কিছুই করব না, কারণ আমি আমার প্রতিপালক মহান রব্বুল আলামিনকে ভয় করি। এই কথায় কাবিলের উদ্দেশ্যের কোনোই পরিবর্তন হলো না। রাগের বশে সে হাবিলকে হত্যা করে বসে। তারপরেই তার মন গলে যায়। তখনই সে বলে ওঠে, হারে কত ভুল করে ফেললাম, নিজের ভাইকে মেরে ফেললাম। সে খুব অনুতপ্ত হলো। কাবিল তার এই অপকর্ম ঢাকার জন্য বিভোর হয়ে পড়ল। সে কিভাবে এই অপকর্ম ঢাকবে তা নিয়ে সে চিন্তায় মগ্ন হয়ে পড়ল। এর আগে কখনো হত্যা হয়নি বা মৃতদেহকে কিভাবে কি করবে তা পৃথিবীতে দেখা দেয়নি। কাবিল তখন দেখতে পেল একটি কাক মাটি খুঁড়ে মৃত একটি কাককে পুঁতে রাখছে। তখন কাবিল চিন্তা করলো যে আমাকেও এইভাবে মাটিতে পুঁতে ফেলতে হবে। ইসলামের ইতিহাসে জানা যায় হাবিলকে হত্যা করে কাবিলের এই মাটিতে পুঁতে ফেলাই ছিল প্রথম কবর।